যুবসাথী ফর্ম অ্যাপ্লাই করেছেন, কিন্তু বুঝতে পারছেন না যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করেছে না রিজেক্ট করেছে। আপনি হয়তো আপনার বন্ধু আত্মীয় স্বজনের কাছে শুনে দেখেছেন যে তাদের মোবাইলে মেসেজ এসছে। অনেকের কাছে শুনবেন যে তাদের মোবাইলে নাকি অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে তেমন SMS। হয়তো কথাটা সত্যি, হয়তো বা না। এক্ষেত্রে দুটো ভাগে ভাগ করা যায় ফর্মের আবেদনের শ্রেণীভিত্তিক, অনলাইন মোড এবং অফলাইন মোড। অনলাইনে কি হয়েছে, অনলাইনের ফান্ডা হলো আপনি যা ডিটেলস ভরেছিলেন সেটা অটোমেটিক সার্ভার কপি হয়ে আপনাকে একটা জেনারেট কপি দিয়েছে। ওর জন্য SMS আগে আসতে পারে। আর অফলাইন মোড সেটা কেমন? অফলাইন মোডটা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিয়েছেন, সেই ফর্মটি দুয়ারে সরকারের যে সব স্টাফ কাজ করবে তারপর এন্ট্রি হবে। প্রসেস দীর্ঘ। এবার বলি, অনেকের কাছে শুনে থাকবেন যে তাদের অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকেছে। হতে পারে, এক এক ডিস্ট্রিক্টে হয়তো ফার্স্ট ঢুকেছে, এর জন্য দুশ্চিন্তার কিছু কারণ নেই। যদি আপনার মোবাইলে SMS এসে থাকে যে আপনাকে 1500 টাকা করে দেওয়া হবে, অবশ্যই পাবেন। এর জন্য আপনাকে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দুশ্চিন্তা কারা করবে? যারা কোনো সুবিধা নিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, কোনো স্কিমে প্রত্যেক মাসে টাকা পায়, তাদেরকে সরকার দেবে না। যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, প্রতিবন্ধী এবং অন্যান্য সরকারি স্কিমে যারা আওতায় আছেন তারা কিন্তু টাকা পাবেন না। কারা টাকা পাবেন? যাদের 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত বয়স, সমস্ত ছেলেমেয়েরা টাকা পাবেন। আর একটা কথা বলি, অযথা ঘাবড়াবেন না, কোনো দুশ্চিন্তা করবেন না। আপনাদের টাকা সময় মতো আপনাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।